দেখেই হয়তো বুঝতে পারছেন এটা অন্য কিছু নয়, এটা একটা ভর্তা রেসিপি। আর বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে তো ভর্তা অন্যরকম একটা জিনিস। তো অনেকে আছে ভর্তা পছন্দ করে কিন্তু শুটকির গন্ধটা একেবারেই সহ্য করতে পারে না, তারা কিন্তু এভাবে মাংস দিয়ে ঝাল ঝাল ভর্তা তৈরি করে খেতে পারে। আর এটা খুবই টেস্টি একটা ভর্তা রেসিপি। অনেকে অনেকভাবে মাংস দিয়ে ভর্তা তৈরি করে, তো চলুন আমি কিভাবে তৈরি করছি সেটা শেয়ার করি আজকে আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানে ভর্তার জন্য প্রথমে 4 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি। গরিব মানুষ কি করব বলেন, এত গরুর মাংস তো আর খাওয়া যাবে না প্রতিদিন। তো মাংস খেতে ইচ্ছে করলো একটু, তাই 4 পিস মাংস দিয়ে আজকে পরিবারের সবার জন্য খাবার তৈরি করে ফেলবো। আর এর জন্য এখানে 4 পিস মাংস নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি ভর্তা তৈরি করবো, যা দিয়ে ঘরের সবাই পেট ভরে ভাত খেতে পারবে। তো মাংসগুলো প্রথমে এভাবে কুচি 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 করে কেটে নিচ্ছি। আমার কুচি কুচি করে মাংস কাটা হয়ে গিয়েছে। এগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর এবারে কুচি কুচি করে কেটে নিয়ে একটা প্লেটে উঠিয়ে দিয়েছি। এরপরে নিয়ে নিতে হবে এর জন্য পেঁয়াজ ছাড়া তো আর ভর্তা হবে না। তো পেঁয়াজটাকে এবার ফালি 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 করে কেটে নেব। এই পেঁয়াজগুলো আমি ফালি করে নিচ্ছি। প্রথমে ছুলে একদম খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবারে শুধু এভাবে কলিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো ছাড়িয়ে নিয়ে এগুলো একটা পাত্রে উঠিয়ে রেখে দেবো। এই রেসিপিটা এত বেশি ভাইরাল হয়েছে যে মাংসের ভর্তাটা, তো অনেকভাবে মাংসের ভর্তা তৈরি করে, কিন্তু আমি কিন্তু আজকে একটু ভিন্নভাবে তৈরি করছি। তো আপনারা আমার পুরো রেসিপিটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কি ভিন্নভাবে তৈরি করছি। তো পেঁয়াজের কলিগুলো আমি এখানে উঠিয়ে রাখছি। হয়তো ভাবতে পারেন ভর্তা তো ভর্তাই, সবাই যা দিয়ে তৈরি করে আপনি তো তাই বুঝছেন, তাহলে এখানে ভিন্ন কি হলো? এই যে দেখেন ভিন্নটা হয়েছে এই টমেটোটা আমি ভর্তার মধ্যে দেব। কেউ কিন্তু টমেটো দেয় না। তো টমেটো দিলে কিন্তু একটু টক ভাব আসে, এতে কিন্তু খুবই টেস্টের পরিমাণটা বেড়ে যায়। তো আপনাদের কাছে পিওর টমেটো না থাকলে কিন্তু আপনারা টমেটো কেচাপ সেটা ব্যবহার করতে পারেন। তো সেটা ব্যবহার করতে হবে ভর্তা বানানোর পর টমেটো কেচাপটা দিয়ে মেখে নিতে হবে। তো আমি যেহেতু গোটা টমেটোটাই ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো এখানে সমস্ত প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিয়েছি, আর এবারে নিয়েছি রসুনের এরকম কোয়া। আমি এখানে 3টে রসুন নিয়েছি, আর এখানে দেখুন 1 টুকরো আদা একদম ঝুরঝুরি করে কুচি করে নিয়েছি। এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এটাও কিন্তু একটা আলাদা প্রসেসিং, এটা অনেকেই করে না, শুধুমাত্র ডিরেক্টলি মাংসটা দিয়ে ভেজে টেজে একদম মাখামাখি করে ভর্তা তৈরি করে ফেলে। এভাবে করে ভর্তা তৈরি করলে কিন্তু অবশ্যই টেস্ট পাওয়া যায় ভালো। প্রথমে লেবুর রস তো দিয়েই দিলাম। তো এবারে দিয়ে দিব সয়া সস 1/2 টেবিল চামচ, 1/2 চা চামচ ধনিয়া পাখি, 1/2 চা চামচ জিরা পাখি। এগুলো তো কমন বিষয়, মাংসের মধ্যে এগুলো ছাড়া কি আর টেস্ট আসবে? তো আমি এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম, আর এবারে একটু ঘাটাঘাটি করে এগুলো একটু মেখে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা আমি একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো এখানে আমি একটু হলুদের ফাঁকিও দিয়ে দিব, যাতে করে একটু কালার হয়। মাংসের ভর্তা যদি সাদা সাদা ভাব ধরে থাকে তাহলে তার মাংসের ভর্তা মনেই হবে না। তো এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি, আর এবার এখানে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে উপর নিচ করে মিশিয়ে এটা একটা ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর আমি এই ফাঁকে বাকি মশলাটা তৈরি করে নেব। তো চুলায় বসিয়ে দেব একটা তাটা বসিয়ে দিয়ে গরম করে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। রেগুলার যে সয়াবিন তেলটা আমরা খাই ওইটা অনেকে চাইলে সরিষার তেল দিয়ে করতে পারে। আর ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী মরিচ নিয়ে এইভাবে নাড়াচাড়া করে মরিচটা ভেজে নিলাম। এবার এক পাশে উঠিয়ে রেখে দিলাম যাতে তেলটা ঝরে যায়। আর আদাগুলো কুচি কুচি করে রেখেছিলাম, ওইগুলো আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে করে আদার যে কাঁচা স্মেলটা আছে ওইটা চলে যায়। তো এবার আদাগুলো এক পাশে সাইড করে রেখে দিলাম। এবার রসুনের পালা, রসুনগুলো আমি ভেজে নেব একইভাবে। এবার এগুলো সাইড থেকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে, আর রসুনগুলো ভেজে নিচ্ছি, আর রসুনগুলো এবারে নামিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দেবো পেঁয়াজের ফালি। পেঁয়াজটা একটু সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবারে রসুনগুলো নামিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে নরম করে নিয়েছি। খুব বেশি কালার করার দরকার নেই, নরম হলেই চলবে। তো এবারে পেঁয়াজটাকেও নামিয়ে নিচ্ছি। একই পাত্রে আমি এবারে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এতে আমি দিয়ে দেবো 1/4 কাপের মতো
1/3 কাপের মতো পানি দিয়ে দেবো, যেহেতু এটা গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি এখানে 1/3 কাপের মতো পানি ব্যবহার করব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। তাহলে দেখা যাবে মাংসটা একদম সফট হবে, ভিতর থেকে সিদ্ধ হবে, যে মাখানো মশলাটা আছে ওইটা মাংসের ভেতরে পৌঁছে যাবে। অনেকে চাইলে শুধুমাত্র তেল দিয়ে ভাজাভাজি করে ওই মাংসটা রান্না করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু মাংসটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। আর একটু পানি দিয়ে সেদ্ধ করলে কিন্তু আপনাদেরই বাটাবাটি করতে খুব বেশি কষ্ট হবে না। চাইলে আপনারা শিলপাটায় না বেটে কিন্তু এটা ব্লেন্ডারে মিক্সিতেও করতে পারেন। তো আমার কাছে ভর্তা জিনিসটা বাটাবাটি করে তৈরি করলেই ভালো লাগে, এত বেশি ব্লেন্ডারের কাজ আমার কাছে ভালো লাগে না, তাই আমি এটা শিলপাটায় বেটেই তৈরি করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম পানি কিন্তু শুকিয়ে গেছে, এখন তেলের উপরে আছে, একবারে পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু একদম লোয়ের মধ্যেই থাকবে। তো আমার এই ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি টমেটোগুলো একটু উল্টে পাল্টে দেবো, আর সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম। টমেটোগুলো একটু উল্টে দেব, ওই পাশটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো এবার এই পাশটা ভালো করে সিদ্ধ করে নেব। এবারে নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু গলিয়ে গলিয়ে নিচ্ছি। তো এই প্রসেসিংটা যদি আপনাদের কাছে পিওর টমেটো না থাকে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু সস ব্যবহার করতে যাবেন না। এটা আপনার এভাবে করে নামিয়ে নেবেন, আর সসটা ব্যবহার করবেন বাটাবাটি করার পর, তাহলেই কিন্তু টেস্ট হবে। আর এখানে যদি আপনি সস ব্যবহার করতে যান তাহলে কিন্তু মাংসটা পোড়া লেগে যেতে পারে। তো এবারে কিন্তু এটাও তৈরি হয়ে গিয়েছে, আর এবারটা নামিয়ে নিব, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এবারে আমার প্রয়োজন শিলপাটার। গ্রামের মানুষ তো শিলপাটাতেই ভর্তা বানাতে পছন্দ করি, শহরের এরা অনেকে ব্লেন্ডার মিক্সি ব্যবহার করে, আবার অনেকে শিলপাটাও ব্যবহার করে। তো আমার কাছে কিন্তু শিলপাটাটাই বেস্ট মনে হয়। তো এখানে সমস্ত উপকরণগুলো প্রথমে ঢেলে নিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর এবার এগুলো খুব ভালো করে ঘষিয়ে মিশিয়ে মানে একদম বাটাবাটি করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো মরিচটা আমি প্রথমে দুবার বেটে নেব, আর যখন আমি বাকি মশলাগুলোর সাথে অ্যাড করব তখন আবারও বেটে নেব। ভর্তা জিনিসটা কিন্তু বাটাবাটি করে তৈরি করলেই ভালো লাগে, ব্লেন্ডারে দিলে তো সব কিছু একদম মিশে একাকার হয়ে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। পাটায় পিষে তৈরি করলে কিন্তু পেঁয়াজের একটা মানে কেমন একটা একটা ভাব থাকে, একটু থেতো থেতো থাকে পেঁয়াজগুলো, ওইটা ভালো লাগে। মাংসের কিছু রোয়া রোয়া পাওয়া যায় ভর্তার মাঝে, সেটাও ভালো লাগে। আর মিক্সিতে বা ব্লেন্ডারে করতে গেলে একদম মিশে আলু ভর্তার মতো মিহি হয়ে যায়, ওইটা আমার কাছে ভালো লাগে না। তো আমি ভর্তাগুলো কিন্তু বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কীরকম একটু তেল তেলে আর কেমন কালারফুল হয়েছে। তো এবার আমি মাংসগুলো এখানে বেটে নেব, মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো আমি বেটে নেব। এগুলো বাটাটা একটু কঠিন হয়েছিল, যেহেতু গরুর মাংস একটু বেশি মানে টাইট টাইট ধরনের হয়ে থাকে, তবুও কষ্ট না করলে তো আর ফল পাওয়া যায় না, কোনো ভালো কিছু করতে হলে একটু কষ্ট করতেই হয়। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই টেস্টি একটা রেসিপি। দেখতে পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।